যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, দেবের টিচার এবং মাইকের ফাদার ওদের দুজনকে হোলি সিটির এক কম্পিটিশনের বিষয়ে বলে, যেখানে জিতলে পরে ওরা এমন একটা ট্রেজার পেত যার সাহায্যে ওরা পিয়ারলেস বিটের কার্ডসকে ব্রেক করতে পারত। এখন এটা জেনে ওরা দুজনই সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে আমরা হোলি সিটির সিন দেখি, যেখানে একটা পাবলিক প্লেসে মাইক একটি মেয়ের সাথে স্ট্রিট পারফরমেন্স করছিল, যেটা দেব ওখানে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু ওরা দুজনই একে অপরের বিষয়ে জানতো না। ওই সময় সেখানে এক রয়্যাল পার্সনের ক্যারেজ আসতে লাগে, আর গার্ডরা সবাইকে রাস্তা থেকে সরে যেতে বলে, যেখানে ওখানে থাকা সবাই ভয়ের কারণে হাঁটু গেড়ে বসে পড়ে। কিন্তু দেব শুধু ওই ক্যারেজকেই দেখছিল। তো একটা পার্সন দেবকেও নীল ডাউন হতে বলে। ওই সময় একটি মেয়ে এক বৃষ্টির নিচে চাপা পড়ে যাচ্ছিল, কিন্তু মাইক সময় থাকতেই ওই মেয়েটিকে বাঁচিয়ে নেয় আর ওই বৃষ্টির উপরে অ্যাটাক করার জন্য নিজের লাইটনিং পাওয়ারকে অ্যাক্টিভেট করে। কিন্তু দেব তাকে ধরে নিচু করে দেয়। এখন ওই ক্যারেজদের সেখান থেকে যাওয়ার পরে মাইক রেগে দেবের মাস্ক সরায়, যেখানে ওরা দুজন যখনই একে অপরের বিষয় জানতে পারে তো ওরা দুজনেই চমকে যায়। এখন মাইক রেগে দেবকে বলে, তুমি আমাকে ওই বৃষ্টির ওপর অ্যাটাক করতে কেন দিলে না? যেটাতে দেব বলে, যদি আমি এরকমটা না করতাম তাহলে ওই বৃষ্টি তোমাকে মেরে দিত, কারণ এই দুনিয়া এক জঙ্গলের মতো যেখানে সব সময় স্ট্রং পার্সনরাই রাজ করে। তো মাইক তাকে বলে এমনটা এর জন্য কারণ এই দুনিয়ায় তোমার মতো ভীতু লোকেরা রয়েছে বলে। এটা শুনে দেব মাইকের কথা ইগনোর করে সেখান থেকে যেতে লাগে। তো মাইক তাকে বলে, আমিও তোমার থেকে দূরে থাকতে চাই, কিন্তু আমার এই খারাপ কপাল যে বারবার তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। এখন এসব কিছুর পরে হোলি সিটির নোটিশ বোর্ডে ওই কম্পিটিশনের বিষয় জানিয়ে দেওয়া হয়, যার জন্য মাইক এবং দেব এখানে এসেছিল। এরপরে দেব ওই নোটিশ পড়তে লাগে, যেখানে সে জানতে পারে এই কম্পিটিশনে প্রাইজ স্বরূপ এমন একটা ট্রেজার রয়েছে যার সাহায্যে অনেক ধরনের কার্ডস ব্রেক করা যেতে পারে। ওই সময় সেখানে মাইকও চলে আসে, আর দেবকে ওখানে দেখে বুঝে যায় যে সেও এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে এসেছে। এর জন্য সে দেবকে বলে, এই কম্পিটিশনে জিতে ওই ট্রেজার তো আমিই নিব। এটা শুনে দেব নিজের হাত ওপরে করে, যেটা দেখে মাইক ভয় পেয়ে যায়। কিন্তু দেব মাইককে নোটিশ বোর্ডের একটা রুল দেখায়, যেখানে লেখা ছিল ওই ট্রেজার হাসিল করার জন্য ক্যান্ডিডেটকে দুজন করে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে। যার পরে দেব মাইককে গাধা বলে, কারণ সে এই রুল পড়েইনি। এটা শুনে মাইক রেগে দেবকে বলে, একবার আমার ওপর থেকে ওই কার্য সরে যা, তারপরে আমি তোমাকে ছাড়বো না। কিন্তু দেব মাইকের কোনো কথায় ধ্যান দেয় না আর ওখান থেকে যেতে লাগে, যার কারণে মাইক আরো বেশি রেগে যায়। কিন্তু তখনই তার মনে পড়ে সে নিজের সাথে কাউকে এখানে নিয়ে আসেনি। এর জন্য সে দেবকে মাখন লাগিয়ে বলে, আমাদের দুজনেরই ওই কার্যের থেকে রিলিফ চাই। এর জন্য তুমি এই কম্পিটিশনে আমার সাথে পার্টিসিপেট করো, যাতে আমরা দুজনে মিলে ওই ট্রেজার হাসিল করতে পারি। কিন্তু দেব এর জন্য মানা করে দেয় আর বলে, তুমি খুবই দুর্বল। কিন্তু এটাতে মাইকে চিৎকার করে বলতে লাগে, আমি ব্লু ডোমেনের একটা জিনিয়াস, আর আমার কাছে অনেক ধরনের এলিমেন্টাল পাওয়ার রয়েছে, তাহলে আমি উইক কিভাবে হতে পারি? যেটাতে দেব তাকে বলে, তুমি মাইন্ডের দিক থেকে উইক। এটা শুনে মাইক অনেক বেশি রেগে যায় আর দেবের ওপরে অ্যাটাক করে, কিন্তু দেব ওটা থেকে বেঁচে যায়। যার পরে ওরা দুজন বাচ্চাদের মতো লড়াই করতে লাগে। কিন্তু তখনই ভুল করে ওরা দুজন এক কাঁটাওয়ালা ফ্রুটকে পাঞ্চ করে, যার কারণে ওদের দুজনেরই হাত ইনজোর্ড হয়ে যায়। এরপরে মাইক দেবকে বলে, তুমি আমার সাথে কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য কি চাও? যেটাতে দেব তাকে বলে, জেতার পরে আমার সমস্ত ট্রেজার চাই। তো মাইক না চেয়েও এর জন্য মেনে যায়। যার পরে ওরা দুজন ওই কম্পিটিশনে নিজেদের নাম রেজিস্টার করানোর জন্য চলে যায়, যেখানে এমা ওদের দুজনকে দেখে ফেলে। কিন্তু সে বুঝতে পারে না ওরা একসাথে এই কম্পিটিশনে পার্টিসিপেট কেন করছে। আগে মাইক থাকার জন্য একটা টেন্ট কেনে, কিন্তু দেব এমনটা করতে পারে না, কারণ তার কাছে এত টাকা ছিল না। এর জন্য সে মাইকের টেন্টের বাইরে বসে মেডিটেট করতে লাগে। এটা দেখে মাইক দেবকে নিয়ে মজা করে বলে, আমার টেন্ট অনেক বড় এবং সুন্দর। কিন্তু দেব তার কোনো কথাতেই ধ্যান দেয় না। ওই সময় মাইক পাশের একটা হোটেল থেকে খুব ভালো খাবার দাবারের গন্ধ পায়, যেটাতে সে দেবকে ওখানে যেতে বলে। কিন্তু দেব নিজের সাথে নিয়ে আসে একটা বিস্কুটই খেতে লাগে। এখন এটা দেখে মাইক একাই ওই রেস্টুরেন্টে চলে যায় আর অনেক বেশি পরিমাণে খাবার দাবার খেতে লাগে। তখনই সেখানে এমা চলে আসে, যাকে দেখে মাইকে বলে, তুমি কি এখানে আবারও ফাইট করতে এসেছো নাকি? যেটাতে এমা মাইককে ওয়াইন দিয়ে বলে, আমি লাস্ট টাইমের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু এটা শুনে মাইক এমাকে বলে, তুমি কি জানো তোমার ওই ওরিয়ার সেদিন আমার সাথে কি কি করেছিল? এটাতে এমা মাইককে বলে, প্লিজ ওকে ক্ষমা করে দাও, তার বদলে আজকে আমি তোমাকে খাবারের ট্রিট দিচ্ছি। এখন এটা শুনে মাইক আরও খাবার দাবার অর্ডার দেয়। ওই সময় এমা মাইককে পিয়ারলেস বিটের বিষয় জিজ্ঞেস করে, যেটাতে মাইক ভুল করে এমাকে ওই কার্যের বিষয়ে বলতেই যাচ্ছিল কিন্তু তখনই সে নিজেকে আটকায় আর ওখানে থাকা খাবার দাবারের প্রশংসা করতে লাগে।
এরপরে এমা মাইককে বলে দেব এবং সে একসাথে এই কম্পিটিশনে কেন পার্টিসিপেট করছে। তো মাইক এমাকে বলে আসলে দেব আমার কাছে এসে অনেকবার রিকোয়েস্ট করেছে, এর জন্য আমি ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ওকে দয়া করছি। এখন এটা বলে মাইক আরও খাবার দাবার প্যাক করে সেখান থেকে যেতে লাগে, যার কারণে এমার খুবই রাগ ওঠে, কারণ সে কিছু জানতেও পারলো না, বরং উল্টো তাকে এত খাবার দাবারের বিল দিতে হবে। কিন্তু এমার ওদের দুজনের উপরে সন্দেহ হয়ে গিয়েছিল। রাতে মাইক এত খাবার দাবার খেয়ে নিজের টেন্টে আরাম করতে লাগে, আর অন্যদিকে দেব টেন্টের বাইরে বসেছিল। তখনই তার কাছে এমা চলে আসে, যার আওয়াজে শুনে মাইকও উঠে পড়ে, আর ওদের দুজনকে জঙ্গলে যেতে দেখে উল্টাপাল্টা ভেবে ওদের দুজনের পিছু করা শুরু করে দেয়। এদিকে এমা দেবকে বলে আমার মনে হচ্ছে তোমরা দুজন এই কম্পিটিশনে জিতে যে ট্রেজার পাবে সেটার সাহায্যে কোনো কার্ডস ব্রেক করতে চাচ্ছ। এখন এটা শুনে দেব বুঝতে পেরে যায় এমা এখানে পিয়ারলেস বিটের বিষয় জানতে এসেছে। এর জন্য সে এমাকে বলে আমার পিছু করো না, কারণ আমি সামনের একটা রিভারে স্নান করতে যাচ্ছি, যেটাতে এমাকে না চেয়েও ওখান থেকে চলে যেতে হয়। এখন এসব কিছু মাইকও এক জায়গায় লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপরে দেব যখন চান করার জন্য রিভারে নেমে পড়ে, ওই সময় মাইকের ওপরে কিছু একটা পড়াতে সেও ভয় পেয়ে ওই রিভারে জাম্প করে, আর উল্টো দেবকে বলে তুমি আমার পিছু কেন করছো, কিন্তু দেব তার কোনো কথায় ধ্যান দেয় না। এরপরে মাইক দেবকে বলতে লাগে আমি জানতে পেরে গেছি তুমি এমাকে পছন্দ করো, কারণ ও খুবই সুন্দর এবং রিচ, যেটাতে দেব তাকে উইকে বলে এসব কিছু ভাবতে বারণ করে। এটাতে মাইক দেবকে নিজের মাসেলস দেখিয়ে বলে তোমার কোন দিক থেকে আমাকে দুর্বল মনে হয়, যেটাতে দেব তাকে আবারও বলে তুমি মাইন্ডের দিক থেকে উইক। এটা শুনে মাইক রেগে যায় আর দেবের ওপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু এর আগেই দেব ওই রিভার থেকে বাইরে চলে আসে, আর যাওয়ার সময় মাইককে বলে তোমার এসব কিছু ছেড়ে ওই কম্পিটিশনের উপরে ধ্যান দেওয়া উচিত, কারণ আমাদেরকে ওই কম্পিটিশন যে কোনো মূল্যে জিততেই হবে। এখন এটা শুনে মাইকও ওই কম্পিটিশনের বিষয়ে ভাবতে লাগে। এদিকে আমরা মাইকের টেন্টের থেকে একটু দূরে এমাকে দেখি যে নিজের ওরিয়ারকে ওদের দুজনের উপরে নজর রাখতে বলছিল, কারণ তার ওদের দুজনের উপরে সন্দেহ ছিল যে ওরা দুজন কিছুতে একটা লুকাচ্ছে। এরপরে আমাদেরকে ওই কম্পিটিশনের সিন দেখানো হয় যেখানে সমস্ত ক্যান্ডিডেটরা এসেছিল। ওই সময় মাইকে সেখানে এমাকে দেখে হাই করে, কিন্তু এমা তাকে ইগনোর করে সামনে চলে যায়। এখন এটাতে মাইক বুঝতে পারে না যে এমা এমনটা কেন করছে। এখন ওই কম্পিটিশন স্টার্ট হওয়ার আগে একটা ট্রেডিশনাল ড্যান্স হয়, যেটা দেখে মাইকে বলে মনে হচ্ছে এই কম্পিটিশন অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ওই সময় সেখানে টুর্নামেন্টের হোস্ট চলে আসে আর সমস্ত পাবলিককে শান্ত করে, কারণ ওখানে সমস্ত রেফারিরা আসছিল। এরপরে ওই জায়গায় কম্পিটিশনের হেড রেফারি, যার নাম লুকা ছিল, সে নিজের স্নেকের উপরে এন্ট্রি নেয়, আর সেই পার্সন যাকে আমরা ওই ক্যারেজের মধ্যে দেখেছিলাম। এখন লুকাকে দেখে দেব মাইককে বলে এ আসলে একটা মনস্টার, কিন্তু এ হিউম্যানদের মতো এর জন্য দেখতে, কারণ এ অনেক বেশি স্ট্রং। এখন এটা শুনে মাইক রেগে বলে যে একটা মনস্টার আমাদের কম্পিটিশনের রেফারি কি করে হতে পারে। তো দেব তাকে শান্ত করিয়ে বলে একদিন আমরা হিউম্যানরা মনস্টারদের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে অবশ্যই দেখাবো। এরপরে লুকা হোস্টকে বলে এই কম্পিটিশন স্টার্ট করায়, যেটা শুনে হোস্ট সবাইকে বলে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য 48 গ্রুপ রেজিস্টার করেছে, কিন্তু ফার্স্ট রাউন্ডের পরে এখানে শুধু 24 গ্রুপই কোয়ালিফাই করতে পারবে, আর বাকি সবাইকে এলিমিনেট করে দেওয়া হবে। যার পরে হোস্ট ফার্স্ট রাউন্ডের জন্য 2 গ্রুপকে এরিনাতে আসতে বলে। এখন এটা শুনে মাইক এবং দেব এবং অপর আরেকটি গ্রুপ এরিনাতে চলে আসে, যার পরে হোস্ট ওই 2 গ্রুপের মেম্বারদের ইন্ট্রোডাকশন দেয়। এখন লুকা যখন এটা শুনে যে মাইক এবং দেব ম্যাজিক এবং ব্লু ডোমেন থেকে এখানে এসেছে, তো তার মনে হয় এই ম্যাচ নিশ্চয়ই অনেক বেশি ইন্টারেস্টিং হবে। ওই সময় হোস্ট কম্পিটিশন স্টার্ট করতে বলে, যেখানে মাইক ওই অপর গ্রুপের এক ওরিয়ারের উপরে উইন্ড অ্যাটাক করে, কিন্তু ওই ওরিয়ার মাইকের অ্যাটাক থেকে বেঁচে যায়। আর এর সাথে আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।